খিদে লেগেছে বলে ঝটপট বানিয়ে নিলাম চাপড়ি। সকালে খাই রুটি, ভাবলাম সকালে রুটি খাই যেহেতু আজকে একটু চাপড়ি বানায় খাই। এই তো ৩ ভাইপোতির অনেক খিদা লেগেছে। কি করব খুঁজে পাচ্ছিলাম না, বাসায় তেমন কোনো খাবারও নেই। রুটির থেকে চাপড়িটা খেতে আমার কাছে ভালোই লাগে বেশ। এই তো এদিকে চাপড়ি বানাতে এসে আমার ২ ছেলে-মেয়ে তো আমাকে পুরো পাগল বানিয়ে ফেলছে। এইদিকে আমি কারেন্টের চুলায় বানাচ্ছিলাম চাপড়িটা রুমের মধ্যে এনে। কারণ বাইরে বৃষ্টি ২ ভাই বোনকে নিয়ে তো আর বাহিরে যেয়ে ওই রুমে গিয়ে বানাতে পারব না। এজন্য ভাবলাম কারেন্টের চুলাটা নিজের রুমেই নিয়ে এসে বানাই। কিন্তু এসেও বিপদে পড়েছি ২ ভাই বোনকে নিয়ে। এই তো কোনরকম ২ ভাই বোনকে ঠেকাই ঠুকাই আরকি চাপড়িটা বানিয়ে নিলাম। এদিকে আমি ১ কাপ কফিও বানিয়ে নিয়ে আসছি। কফির সাথে একটু চিনিও নিয়ে আসছি এক্সট্রা করে বাটিতে। কারণ কফি দিয়ে যদি ভিজিয়ে খেতে ভালো না লাগে তাহলে চিনি দিয়ে খাবো। কিন্তু কফি দিয়ে খেতে বেশ ভালোই লাগতেছিল। ৩ ভাইপোতি অনেক মজা করেই খাচ্ছিলাম। বৃষ্টি নামার কারণে সত্যি কেন যেন সবকিছু খেতে ইচ্ছা করে ঘন, ঘন। আর আমার ছেলে-মেয়ে দুটো আমার মতনই হয়েছে। কিছুক্ষণ পর, পর বলে, "আম্মু আমি কি খাবো? আমার খিদা লেগেছে, আমার পেটে কিচ্ছু নেই।" পেটে যেহেতু কিছু নেই তাই ভাবলাম ভারী কিছু বানিয়ে দেই। ২ ভাই বোন যাতে খেয়ে পেটটা ভরে। এই তো চাপড়িটা বানিয়ে দিয়েছি। ২ ভাই বোন সত্যি অনেক মজা করে খেয়েছে। এই তো আমিও তাদের সাথে, সাথে বসে, বসে আরকি খাচ্ছিলাম। অনেকগুলাই বানিয়েছিলাম চাপড়ি। ২ ভাই বোন দেখেন কি সুন্দর করে ভিজিয়ে, ভিজিয়ে খাচ্ছে। মাঝে, মাঝে ২ ভাই বোন অনেক দুষ্টুমি করে ভাত খাওয়া নিয়ে খেতেই চায় না। আমিও তো প্রচুর পরিমাণে বকা দেই যখন ভাতগুলা মাখাই কিন্তু খায় না। ভাতের থেকে ২ ভাই বোন মাশাআল্লাহ চাপড়িগুলো অনেক মজা করে খেয়েছে। অনেক সুন্দরভাবে একটুও নষ্ট করে নাই। বাচ্চাগুলো এভাবে আরকি ঠিকঠাক মতো খাওয়া-দাওয়া করলে সত্যি মায়েদের ভালো লাগে। আর কিন্তু খাওয়া-দাওয়া নিয়ে বিরক্ত করলে সত্যি অনেক খারাপ লাগে। এই তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।